আচ্ছা, আমাদের এখানে বহুত লোক দেখতে পাইছে। এখানে কি দেখতে পেয়েছে? ওই রাত্রে বাঘের পায়ে মানে ইয়ে থাকে, নুপুর ঝনঝন করে, সে ঝনঝন শব্দ শুনছে। আবার বাঘ পাড়ার ভিতরে ঘুরে বেড়ায়, সব দেখা যায়। তাই ওখানে মোটা মোটা ছাপ বাড়ায়। এই গাছের থেকে পরে হাত পা ভেঙে গেছে, মারা গেছে। কি বললেন? এই গাছের থেকে পরে পরে মারা গেছে লোকজন। কারো হাত ভেঙে গেছে, কারো ঠ্যাং ভেঙে গেছে এই জায়গায়। এই গাছে। আচ্ছা, এই গাছের ডাল এই যে কাটেনি, এলা কাটলে কি হবে? এটা কাটে রক্ত বাড়ায়, ডালে রক্ত বাড়ায়। ডাল দিয়ে রক্ত বাড়ায়? এই যে দেখেন ভাই, যেটা ভয় করলাম সেটাই হলো। এই ডালে কাটা যায় না, এমনি ভেঙে ভেঙে পরে কিন্তু কাটা যায় না। এই গাছে রক্ত বাড়ায়, কেটে মানে রক্ত বের হয়, মানুষের মতো রক্ত বের, লাল রক্ত বের হয়। যে কয়বার পুকুর খুঁড়তে সেই কয়বার একটা জিনিস বাড়াচ্ছে। এর আগে বাড়াচ্ছে ডাবর, তার আগে বাড়াচ্ছে একটা শান, এবার বাড়াচ্ছে কুষ্টি পাথরের পুতুল। কুষ্টি পাথর। আপনাদের মনে হবে এই প্রত্যেকটা শিকড়ে এই যে দেখেন, এটা মনে হচ্ছে যে বাঘের ছাপ। এতে দেখেন কি একটা ভৌতিক বা একটা ভয়ঙ্কর বিষয়। এই যে দেখেন, দেখেন এর ভিতরে হয়তো সাপ টাপ বাড়ায়। এই যে আসতে কিন্তু একদম সাবধান করেছে, সাপ বাড়ায়। আচ্ছা, বাঘ, এই বাঘ এখনো বলে নাকি সেখানে মানে মাঝের মধ্যে রাতে বাড়াতে পারে, বাড়ায়। বাড়িতে ওটি আমাকে জিন থাকে। জিন কেউ দেখেছে? অনেক লোক দেখেছে, পুরাতন লোকেরা আমাদের সাথে গল্প করছে। দেখেছে এখনো ওই জায়গায় এমনও লোক আছে। না, ওখানে আমরা ছোটবেলায় ওখানে যাইনি তো, কখনো যাইনি। তাই? হ্যাঁ, ছোটবেলায়। আচ্ছা, এই জিনেরা কি করতো বা কিরকম রূপে দেখা দিত মানুষের সাথে? বিভিন্ন রূপে। কেউ দেখা যাচ্ছে যে অনেক সময় স্বর্ণের মূর্তি না কুষ্টি পাথরের মূর্তি? কুষ্টি পাথর, ওর তো অনেক দাম। তাই? বড় কুষ্টি পাথর ওখানে পাওয়া গেছে। তারপরে মেলা পাথর আছে ওখানে, তাই? বহুত। আরে বাপ। তাই? এক লোক গাছ কাটে, ডাল কাটে, গান করছিল, এডি মেরে ফেলছে এখানে হ্যাঁ, এই স্থানে। এই স্থানে। বাপ রে বাপ। হ্যাঁ, এই স্থানে। সেদিনকে একজন এই পুকুরে ঠেলে দিয়েছিল। ঠেকা দিয়েছিল এখানে এই পুকুরে। এই যে ঘাট, এই যে পুকুরের ঘাট, আর বিশাল বড় এই যে ঘাট। পা টানেলে চলে যাবে, পা এই পায়ে টানেলে চলে যাবে, এই টানেলে চলে যাচ্ছে, পানি ভিতরে যায়, মারা যাবে সে। ওরে, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি একদম নামোজা, এই গ্রামের নাম নামোজা। আর এখানে যেই একটা অলৌকিক মাজার আর একটা তেঁতুল গাছ রয়েছে, এখানে বলে নাকি রাত্রে বাঘ ঘোরাফেরা করে, আর এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। তো আমি চলে আসছি, আপনাদেরকে নিয়ে যাব সেই মাজারে। আর এখানে যেই ভাইজানেরা বিশেষ করে শ্যাম ভাই, আপনার নাম কি? জিয়াদ, শ্যাম, এনারা আমাকে সহযোগিতা করছে। আর এই যে এই পথ ধরে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আর সেই অলৌকিক মাজার, সেই মাজারে যে ঘুমিয়ে রয়েছে সে কিন্তু ইসলাম প্রচার করার জন্য হযরত শাহজালাল বা এই যে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, এদের সাথেই কিন্তু এসেছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব আমি ইমন আপনাদেরকে সেই ভয়ঙ্কর মাজার। এবং সেখানে নাকি বলে এখনও সেই বাঘ বলে নাকি তেঁতুলের গাছের গোড়ায় বলে বসে থাকে এবং এই পাড়াতে বলে ঘোরাফেরা করে। আসলে কি সত্য? এই বিষয় দেখবো আমি এবং আপনাদের তুলে ধরবো। থাকুন না আমার সাথে। একটা ওই যে মাজার কোন দিকে? মাজার কোথায়? মাজার কোন দিকে? বড় মাজার সামনে। আচ্ছা, এখানে নাকি অনেকগুলো অলৌকিক মানে কি ঘটনা, নাকি অলৌকিক ঘটনা ঘটে। পুতুল পাওয়া গেছিল বলে নাকি এখানে? পুতুল পাওয়া গেছে মাথা এখানেই না? ওই এলাকার একটা লোক বলে দিন থাকে ওখানে নাকি। মাজার কোথায়? মাজার সামনে। আচ্ছা, আমরা যাচ্ছি সেই ভৌতিক মাজারে। সেই মাজারে বলে নাকি এখনো মনে করে। চাচা, মাজার কোথায়? মাজার আর কত দূর? ওটাও যাবে নামি তাও। হ্যাঁ, না যাও যাও। এই আমরা এই পথ ধরে যাচ্ছি। আমাদের চাচা, এই মাজার কোথায়? তাই? এই মাজারে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটতো। মূর্তি বাড়া ছিল বলে কিছুদিন আগে, পুকুর কাটপা লাগে। হ্যাঁ, তাই? প্রশাসন চলে যাবে, পুলিশ চলে গেছে। ও, এই যে মূর্তি পাইছে, ছোট বাচ্চারা ছবি দেখালো যে কয়েকদিন আগেকার ঘটনা। লিয়া চলে গেছে কয় বছর আগে?
2 বছর 2 বছর আগের কথাই তো বলতেছি। এটা কোথায় থেকে বার আসছিল এটা? ওই দিন যখন পার্ক করছিল পার্ক থেকে এই জিনিস ও মানে ওই দিঘির পাড় পুকুরে। 2 বছর আগে। মানে হচ্ছে যে ওটা আজ থেকে 2 বছর আগে এবার আসলো। যখন ঘুরতে তখন বাড়া নেই ওই মাটি তুলে তোর পর যখন মাটি সংস্কার করে তখন এই জিনিসটা বাড়ছে। মানে মাটি উঠানোর সময় পাইনি, অথচ এটা ইয়ে দিয়ে উঠছে একবার হেগু দিয়ে মনে করেন যে তুলে থসে তারপর যখন ওই সাপো উঠছে মাটি যখন আসলো তখন এই মাটি যখন সংস্কার করছে এটা কুষ্টি পাথরের মানে মূর্তি পাথর না কি এখন ওই যে মস্তানে ওখানে জাদুঘরে নিয়ে গেছে। নিয়ে গেছে। ওইটা বগুড়া লেখা বগুড়া মস্তান জাদুঘরে মনে এখন আছে সম্ভবত। তাই আপনার নিজের চোখে দেখেছেন সেটা? ওটা কালো নাকি? আপনি মোবাইলে দেখেছেন, আপনি দেখছেন মূর্তি ওটা? আর আপনি চোখে দেখেছেন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আপনি দেখেছেন? ও এই ভাই দেখেছে তাহলে। আপনার নাম? মুফাজ্জল মোফাজ্জল। এই গ্রামে বাড়ি? গ্রামে বাড়ি। নামোজা গ্রাম। এটাই বাড়ি এটা এই বাড়ি সামনে তাহলে আমরা মাজারে যাব এই পথ ধরে না? এতে কত দূর হবে এর থেকে? অল্প না। সামনে মালা। আচ্ছা আচ্ছা, দেখি যাই আমরা। তো আসলে আমি সেই নামোজা যে ভয়ঙ্কর, আর শুনতেই ভয় লাগতেছে। আমি কিন্তু রাস্তার মধ্যে কিন্তু অনেক ইন্টারভিউ নিলাম, অনেকেই বলতেছে যে এখানে মূর্তি বাড়াইছিল, আবার অনেকেই বলতেছে এখানে বাঘ বসে থাকে, আবার কেউ বলছে জিন ঘোরাফেরা করে। তো এখানে কিন্তু অনেকেই অনেক কথা বলতেছে, আসলে আমাদের ভয়ও লাগতেছে। আর বারিদ ভাই, আচ্ছা যান, আর কত দূর? ওই যে এলাকার একটা লোক বললো যে আর এখান থেকে অল্প বলে। এই তো জিন বলে নাকি বাড়ায়, সেটা ভয় করে না আপনার? না, আমার ভয় তো করতে খবর নেই। বাইজিদ ইউটিউবার বাইজিদ মানে কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক আছে যাও, হ্যাঁ আমি হাঁটাই যাই। হ্যাঁ এই যে দেখুন আমরা কিন্তু যাচ্ছি সোজা রাস্তায় চলে যাবে। এই সোজা রাস্তায়। সোজা যায়, সামনে একটা খোলা আছে। হ্যাঁ হ্যাঁ খোলা হয় পশ্চিম মুখের রাস্তা গেছে। জি, হ্যাঁ। রাস্তা যায় পশ্চিম মুখে থেকে পূব মুখে গেছে। ওখানে গেলেই মাজার পাবো। ওখানে গেলে মাজার। তেঁতুলে গাছ তেঁতুলে গাছ ওই মাজারের সাথে। মাজারের সাথে। মাজারের আগে আছে। ও আচ্ছা আচ্ছা। ওই দেখা যাচ্ছে ওই বাইজিদ কিন্তু আগে চলে গেল। হ্যাঁ আমরা কিন্তু যাচ্ছি সেই মাজারে। ছোট ভাই, ছোট ভাই মাজার কোথায়? এখানে মাজার? আচ্ছা আচ্ছা, দেখি চাচার সাথে কথা বলি আমি একটু। আমরা কি চলে আসছি মাজারের কাছাকাছি? ও আপনি গ্রামের মানুষ? তো তেঁতুলে গাছ করে, ভয়ঙ্কর তেঁতুলে গাছ। কত বড় তেঁতুলে গাছ? বিশাল বড়, সেই আমলের। ওখানে বলে বাঘ বসে থাকতো এক সময়, সত্যি? ওরে বাবারে, আপনি কি বাঘ দেখেছেন? না আমরা দেখো, আমাকে বয়স অল্প না। মানে আগে বাড়াতো, আমার দাদারা দেখেছে ওখানে বাঘ বসে থাকতো। আর এখানে অলৌকিক কোন, এই যে কিছুদিন আগে বলে এটি মূর্তি পাওয়া গেছিল। কত বড় মূর্তি? 47 কয় কেজি? চাচা ভালো আছেন আপনি? তো এখানে যে একটা মাজার রয়েছে, তো এই মাজার কার মাজার এটা? এটা হলো ওই যে মহাস্থান বুঝছেন, এটা এখানে ধরো লিগেল। হ্যাঁ লিগ্যাল। লিগেল ও আচ্ছা আচ্ছা। এরা ওদের মহাস্থান, তারপর দরগাহাট, এমনি এরা সব একসাথে। একসাথে। তো এখানে বললেন না বাঘ আছে বা ওই তেঁতুলে গাছ আগে আসলো, আগে আসলো? বাঘ আসলো, ঘোড়া আসলো, আজকে যাচ্ছিল, খটমট করে যায়, শব্দ খালি শোনা যায়, কিন্তু ঘোড়া দেখা যায়। এখনো হয়? এখন আর এখন মানুষ হয়ে গেছে অন্যরকম, আর ওগুলো ভয় পায় না। ভয় পান না? তাই? কিন্তু ওখানে আসতো? আসে মানে আসে, মনে হয় যে এখনো আসে ওখানে, তাই না? উঠলে এখনো ইয়া আছে, আছে, অলৌকিক ক্ষমতা আছে। হ্যাঁ। এটা ভয়ঙ্কর তেঁতুলে গাছ বলেছে, ওই গাছের গোড়ায় বলে বাঘ আসতো। একটা ইয়া আছে বুঝছেন, ওই মাজার আসতো, হ্যাঁ ওই মাজার দরবেশেরা এসে হ্যাঁ। থাকে ওই ইয়ে করে, ওই গাছের ডাল গাছ চলছে, ওকে একদিনকে কুপিয়ে দেয়। তাই? কে নিয়ে গেল ওটা? হ্যাঁ? কি করেছে? ওই ওটি থাকে ওটি ইয়ে করে, কখন খালি মাজার আসলো, হ্যাঁ হ্যাঁ ঘরটর আসলো। হ্যাঁ। একটা গাছে ডাল কাটছিল সে, এরপর তাকে খালি মারছে, তাকে হ্যাঁ একদম মেরে। বাড়িতে আছে এই টিকে ও আচ্ছা তাহলে তো আচ্ছা। একটা অলৌকিক ঘটনা। ইয়ে আছে। তাই? তাহলে এই মাজারের কোন সাইডে? এই সাইডে না? আচ্ছা, ছোট ভাইয়ের কাছ থেকে জানবো। তো এই যে মাজার, এই মাজার কার মাজার এটা?
এটা বলতে পারবি না দেখো, ওই বলতে পারবি। এটা মুরব্বি ছাড়া কেউ বলতে পারবে আচ্ছা হোক, এটা অনেক দিনের কথা। হ্যাঁ অনেক দিনের কথা। এর আগে ওই সাইড আচ্ছা ওই সাইডে এখানে- পার শোনেন পার বানিতে পুতুল পাওয়া গেছে। আচ্ছা সেই পুতুল 1 মাস ছুঁয়ে দিয়েছিল একজনের কাছে, ওই পুতুল হজম করতে পারেনি। পুতুল পরে মানে পরে থানায় খবর দিয়েছিল, খবর দিয়ে স্বর্ণের মূর্তি না কোষ্ঠী পাথরের মূর্তি? পুষ্টি পাতা কি ওরে জানো বাবা। না, বুঝতেছে না। কুষ্টি পাথর, ওর তো অনেক দাম। দাম হলে হবে না, সরকারি। তাই বড় কুষ্টি পাথর ওখানে পাওয়া গেছে। পুষ্টি তারপরে মেলা পাথর আছে ওখানে, তাই? বহুত বহুত। পাথর আছে। আরে বাপরে। আচ্ছা ওই যে তেঁতুলের বলে গাছ আছে, হ্যাঁ তেঁতুলের গাছ আর ওখানে বলে বাইরের বাঘ বলে মাঝের মধ্যে হয়তো বা হুম। যারা ভালো তারা দেখতে পায়, এই সম্বন্ধে কিছু বলেন তো। আসলে বাড়ায়? হ্যাঁ মেলা কেউ দেখতেও পাচ্ছে, আর কেউ কেউ দেখতেও পারিনি। অনেকেই পায়, হ্যাঁ কেউ কেউ ভয়ও পাচ্ছে। তাই? হ্যাঁ ভয় কেউ ভয়ে মরে গেছে। মরে গেছে, হ্যাঁ। ভয়ে মারা গেছে সে, যাই হোক, ক্ষতি করছে, তাই তার ফল হবে। ওটা খবর হয়ে গেছে তার। মানে ওটা তো তাহলে তো অনেক একটা ভয়ঙ্কর একটা জায়গা। উনি তো চাচার সাথে যাচ্ছি কারণ ওখানে যাইতে আমার গা কেন ঝিমঝিম করতেছে ভয়ে। হ্যাঁ চাচা, ওখানে গেলে তো আমার জিনের ইয়াদ পড়বো না তো? আপনার তো ভালোই সাহস আছে দেখতেছি। তো এই চাচাকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি, হয়তোবা সামনাসামনি কিন্তু সেই ভয়ঙ্কর অলৌকিক সেই তেঁতুল গাছের ইতিহাস। আর তেঁতুল গাছের বলে নাকি গোড়ায় ওই বাঘ বসে থাকতো এক সময়। এখনও বলে নাকি যাদের ভাগ্য ভালো তারা বলে দেখতে পায়, এখানে ওরস হতো আগে, আর সবাই কিন্তু দেখতে পায় না। ওরস হচ্ছিল, তাই? এগুলো সব পীর বাবার বাড়ি। না না ভিতরে চলে যাও, যাও চলে যান, পশ্চিম দিকে চলে যান। এই যে বাইজিদ, তিনিও কিন্তু আসতেছেন এই সেই মাজার ভিডিও করার জন্য। আমি জানি না যে আমাদের ভাগ্যে কি আছে। চাচা ফাঁকি দেলিয়ে যাচ্ছে নাকি? চাচা অনেক সময় কিন্তু মানুষের রূপ ধরে চেনে। হ্যাঁ গোরস্থান, বাপরে বাপ। এই যে বড় দিঘির সামনে, এটাও পীরের? বাপরে বাপ, কি বড় জায়গা জুড়ে নিয়ে। হ্যাঁ কত বিঘা হবে? হচ্ছে 47 বিঘা না 46 বিঘা। বাপরে অনেক তো। আচ্ছা ঠিক আছে, দেখি যাই। এই চাচা মেয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই তেঁতুলের গাছ বা মাজারে। হ্যাঁ, আর এখানে এই দিঘির পাড় দিয়ে এগুলো সব মনে হয় কবর নাকি? এটা সব খালি কবর, এই শত শত না হাজার হাজার কবর কিন্তু এই গাছপালার ভিতর। কিন্তু এই যে দেখেন, এটা নতুন কবর, যে সামনে এই যে নতুন মাটি দেখতে পাচ্ছেন, ওই যে। আর এখানে চুলাও দেখতেছি, এখানে হয়তো বা জিয়ারত হয়। হ্যাঁ জিয়ারত হয় এখানে, ওরস হতো, বড় ওরস হতো এখানে। হ্যাঁ আমরা কিন্তু চলে আসতেছি, তাই? আচ্ছা আচ্ছা, সেই আমরা তেঁতুলের গাছে যাবো আগে। দেখি এই চাচাকে নিয়ে যাচ্ছি দর্শক, তেঁতুল। আমরা যাচ্ছি কিন্তু এই মাঝের পাশে কিন্তু রয়েছে একটি গাছ, বিশাল বড় তেঁতুলের গাছ রয়েছে। আমরা যাচ্ছি সেই গাছের একদম নিকট। চাচা এখানে কিন্তু বাঘ বাড়াই, বাঘ এখন বাড়াবে না তো? হ্যাঁ আমি তো মনে করি যে বাঘের সাপের এলা দুনিয়ার ভয় আমার। ভাইজিৎ ভাই, আসলে ভয়ের বিষয়। ভয় উরি এই গাছ, এটা তো বিশাল বড় গাছ। বাবা রে বাবা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাপ রে বিশাল বড় বাপ। রয়েছে একটি তেঁতুলের গাছ। এই এই তো গাছটার বয়স কত হবে ওরে এখন পর্যন্ত কিন্তু বাপ আমরা কিছু রে বলতে পারবো না। বাপ। এই গাছটার বয়স কত হবে? আসলে বহুত লোক এই গাছের থেকে পড়ে হাত পা ভেঙে গেছে, কেউ মারা গেছে। কি বললেন? এই গাছের থেকে পড়ে পড়ে মারা গেছে লোকজন লোকজন কারো হাত ভেঙে গেছে, কারো ঠ্যাং ভেঙে গেছে। উরি বাপ। এই জায়গা। এই জায়গা এই গাছে আচ্ছা এই গাছের ডাল এই যে কাটে নিয়ে কাটলে কি হবে? এটা কাটে রক্ত বাড়ায়, ডালে রক্ত বাড়ায়। ডাল দিয়ে রক্ত বাড়ায়? এই যে দেখেন বাইজিৎ ভাই, যেটা ভয় করলাম সেটাই হলো। এই ডালে কাটা যায় না, হ্যাঁ? এমনি ভেঙে ভেঙে পরে কিন্তু কাটা যায় না। এই গাছে রক্ত বাড়ায়? ডাল কেটে মানে রক্ত বের হয়, মানুষের মতো রক্ত বের, লাল রক্ত বের হয়। ওরে বাপ রে বাপ, তাহলে তো অনেক ভয়ঙ্কর একটা বিষয়। সর্বনাশ, বাইজিৎ ভাই আসলে একটা ভয়ঙ্কর বিষয়। আর এখানে আমি গাছই আগে যাবো, গাছতলায় এই সাইড আছে দেখেন। দেখি
তাহলে এগুলো কবর, এগুলো সবই কিন্তু কবর, দেখেন। হ্যাঁ, এগুলো কবরস্থান। দর্শক, দেখতে পাচ্ছেন, এর হ্যাঁ? পাশে কিন্তু রয়েছে বেশ কয়েকটি দেখেন ভিডিও করেন একবার কোটালটা ফাঁকা কেটে ফাঁকা, এই যে দেখেন। পুরো এরিয়া জুড়ে এই রয়েছে যে- আর এই যে এগুলো আমারও সেই দিন একজন বলছিল যে এগুলো বাঘের ছাপ, এই যে এরকম বাঘের ছাপের মতো, এই দেখেন এগুলো বাঘ, এগুলো বসে থাকতো এক সময়। এই যে দেখুন এরকম শোনা যায়। আর এই গাছতলায় কিন্তু এই যে দেখুন, এগুলো নাকি বাঘের খাবার। ওরে এই বাইজিদ ভাই, এই ভিতরে তো মনে করছে অলৌকিক বিষয় এটা। ওই ভিতরে একবার হুম। ডাল পর্যন্ত ফুটো, সব ডাল। এই যে দেখুন, এই ভিতরে সেতু, কিন্তু একদম এই যে দেখুন খাবারের মতো একদম ফাঁকা। বিশাল বড় এরকম গাছ, আর এই দক্ষিণ এশিয়ার ভিতর আর গোটা বিশ্বের ভিতর শ্রেষ্ঠ একটি গাছ। গাছটার ভিতরে বাঘ থাকতো, এই যে দেখেন, এমনটাই মনে লাগছে। এই দেখেন, দেখুন আসলে ভয়ে আমার গা ঝিমঝিম করতেছে। আর এখানে এই যে দেখুন কি অবস্থা, এই যে দেখেন এখানে বলে নাকি বাঘ বসে থাকতো। আর এই গাছের বলে ভিতর দেয়, যে চাচাজি বললো যে একেবারে উপরে ডাল পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ, ডাল পর্যন্ত একবার ফাঁকা। ওরে সুবহানাল্লাহ, এরকম গাছ যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন। কারণ এত বড় গাছ আমি তো দেখিনি, আমার বাবা দেখেনি, হয়তো দাদাও কিন্তু দেখেনি। এতে দেখুন কি বড় গাছ, আর এত বড় গাছ বটবৃক্ষ আমি দেখতে পারি, কিন্তু এই যে দেখুন কি বড় ভয়ঙ্কর গাছ। এই যে দেখুন, আমি ক্যামেরাতে নিতে পারতেছি না। এই যে দেখুন, হ্যাঁ, এই যে দেখেন কি অবস্থা। আর এখানে আপনাদের মনে হবে এই প্রত্যেকটা শিকড়ে, এই যে দেখেন, এটা মনে হচ্ছে যে বাঘের ছাপ। এই যে দেখেন কি একটা ভৌতিক বা একটা ভয়ঙ্কর বিষয়। এই যে দেখেন, এই যে দেখেন এর ভিতরে হয়তো আবার সাপ টাপ বাড়ায়। এই যে আসতে কিন্তু একদম সাবধান করেছে, সাপ বাড়ায়। এই যে দেখুন, আর এই যে দেখুন, ওরে বাবা রে বাবা, এই গাছ, এই গাছ অনেক একটা ভয়ঙ্কর গাছ। এই যে দেখুন, আপনি যে বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, এরকম ভয়ঙ্কর তেঁতুলের গাছ কখনো দেখেছেন এত বড়? আমার জীবনে আমি দেখছি এখানে আপনারা একটা- দেখে পাননি? আর একটা কালাই রাজবাড়ি যেটা আছে, হ্যাঁ। ওখানে দেখছি একটা বড় একটা তেঁতুল। তাই? কিন্তু বিশাল। এত বড়? হ্যাঁ, এত বড়, এত বড়? ও আচ্ছা আচ্ছা। তো আমরা মাজারে যাই এখন। হ্যাঁ, চলেন। এই যে বাইজিক ভাইকে নিয়ে, এই যে যে সামনে কিন্তু মাজার, আমরা কিন্তু তেঁতুল গাছ, সেই আসলে- তেঁতুল গাছের আসলে এখানে কিন্তু একটা মানে ভয়ঙ্কর একটা বিষয় আছে। ভয়ঙ্কর এখানে বিষয় আছে তো, গা তো আমার এই যে ঝিমঝিম গাছটা করতেছে। কিন্তু আপনি হয়তো যে- এই গাছটা হচ্ছে এমন একটা অলৌকিক গাছটা দেখলাম যেটা আর কি, হ্যাঁ, যে গাছের হচ্ছে ডালকে ভাঙিলে সঙ্গে সঙ্গে কিন্তু রক্ত বের হয় গাছ থেকে। সেটাই তো এটা শুনলাম। একটা আসলে ভয়ঙ্কর একটা বিষয়। এটা তো আমরা বলতেছি না, স্থানীয়রাই বলতেছে। জি জি। তো আমরা কিন্তু এখন মাজারে যাচ্ছি, আর আমাদের জুতা খুলে কিন্তু প্রবেশ করতে হবে। এখানে মসজিদ এবং মাজার, মানে মসজিদ এবং মাজার। নামাজ হয় শুক্রবার। হ্যাঁ, তো এই যে আমরা কিন্তু এখন যাবো, হলো এটা দাও। এই যে দেখুন, আমরা কিন্তু এখন ভিতরে যাব, থাকুন আমার সাথে। আমি এবং বাইজিদ ভাই আমরা কিন্তু ভিতরে যাচ্ছি। আর ওই যে সহযোগিতা করতেছে আমার আঙ্কেল চলেন তো, আর ভয় পাচ্ছি। এই যে আমরা কিন্তু ঢোকা শুরু করলাম। এই যে দেখুন, আসলে কাকা আমাকে কিন্তু ভয় লাগতেছে, এখানে কি ঝামেলায় পড়বো কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, আমরা কিন্তু এটা মসজিদ, আমরা এখন যাচ্ছি একটা ভৌতিক এলাকা। এই এলাকাত কোনো বাড়ি নাই, ঘর নাই, আর এখানে ফাঁকার মধ্যে একটা মসজিদ। এটা একটা মসজিদ, আর এই পাশে রয়েছে একটা মাজার শরীফ। এই দেখুন, জানি না কোন আল্লাহ ভেতরে দেখ। দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই মাজার শরীফ। একই সাথে আছে, মাস্তান পীরের সাথে একই সাথে আছে। না না, আমি আজকে হলো যে নাম ধরে শিখাইছি। আমি যদি আপনাদেরকে একটু ভেতরে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মাজার শরীফ। আচ্ছা ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম সিয়াম। শ্যাম। তাহলে ওখানে গেলে সেই তেঁতুলের গাছের গোড়াত বলে এখনো যে বাঘ বসে থাকতো, সাপ টাপ বলে আছে বা এরকম? হ্যাঁ, মেলা কিছু আছে আমাদের এখানে, বহুত লোক দেখতে পাইছে তো। এখানে কি দেখতে পেয়েছে? ওই রাত্রে বাঘের পায়ে মানে ইয়ে থাকে, নুপুর ঝনঝন করে, সে ঝনঝন শব্দ শুনছে। আবার বাঘ পাড়ার ভিতরে ঘুরে বেড়ায়, সব দেখা যায়। তাই? ওখানে মোটা মোটা সাপ বাড়ায়, যদি আপনি গল্প করেন সাপের সাথে, সাপ কিছু বলে না, মানে এক কথায় কারো ক্ষতি করে না আজ পর্যন্ত আমাদের। তাই? কৃষ্ণ, এই অলৌকিক ঘটনা এখানে হয়? এখনো কাউকে এখন পর্যন্ত কোনো কিছু ক্ষতি করে না। ক্ষতি করেনি, কিন্তু খারাপ যদি উদ্দেশ্যে যায় তাহলে তাকে ক্ষতি করবে, ক্ষতি করবে। টিপু টিপু যে কয়বার পুকুর খুঁজছে সেই কয়বার একটা জিনিস বাড়াচ্ছে, এর আগে বাড়াচ্ছে ডাবর।
তার আগে বাড়ছে একটা শান, এবার বাড়ছে কুষ্টি পাথরের পুতুল। কুষ্টি পাথর, এই কুষ্টি পাথর কে নিল? সরকার নিয়ে চলে গেছে। তাই আপনারা কেন দিলেন? আমরা কেন দিব? আমরা তারা যদি এখন সে জিনিস লুকেছে হয়, তারা তো আমাদের তো বাই করার ক্ষমতা নাই। যাই হোক, সিএম এর কাছ থেকে অনেক তথ্য পেলাম। বেড়ালা মাছ পায় না, খালি বেড় তুলে চলে যায়, এর ঘটনা কি? মাছ চলে যায় এক সাইডে, উঠতেছে না জাল, মাছ চলে যায় এক সাইড। হ্যাঁ। এই যে পুকুর, বিশাল একটা পুকুর, এই পুকুরে মাছগুলো চলে যায় এক সাইড। এক সাইডে যখন এমরা খাওয়া দিবি তখন এমরা দিবি, এমরা খাওয়া দিলে এমরা দিবি। মাছ ওঠে না? মাছ ওঠে না, একটা মাছ ওঠে না। না, ইরে বাপ। এটা তাহলে একটা অলৌকিক বিষয় এখানে। এটা খুব ইয়ের মানে একটা ইয়ে আছে, দিন আছে, মানে এ হাতের মাছ চলবি না হলে অমুক হাতের তোলালি, ও মানে একটা বার আছে, বার আছে, দিন। বার ছাড়া মাছ নেই। আচ্ছা, আপনি বললেন যে এখানে এই যে এই পীরের সাথে কি বলে যেন মারা যায় নাকি ওই বেদবি করলে? মানে বেদবি করলে মানে পেশা গাওয়ার পাকে না হলে আলে এটি মারা যাবে। আচ্ছা ঠিক আচ্ছা। মানে আমরা যদি এখানে এসে তাকে অসম্মান করি অসম্ভব। তাহলে আমি মারা দেবো। হ্যাঁ, এই ঘটনা কিন্তু ঘটে এলাকা, ঘটে। এরকম মারা গেছে অনেকেই। গেছে মেলা গেছে। হ্যাঁ, এই যে এক লোক গাছ কাটতে ডাল কাটতে গান করছিল, আপনার হাল এডি মারা ফেলছে এখানে এখানে হ্যাঁ, এই স্থানে। এই স্থানে। এই বাপ রে বাপ। হ্যাঁ, এই স্থানে সেদিনকে একজন এই পুকুরে ঠেসে দিয়েছিল, ঠেকা দিয়েছিল। এখানে এখানে ওরে। এই পুকুরে। এই পুকুরে, উড়ি। এই যে ঘাট, এই ঘাটে এই যে পুকুরের ঘাট, আর বিশাল বড় এই যে ঘাট, পাও টানেলে চলে যাবে, পা ওই পায়ে টানেলে চলে যাবে মানে এই টানেলে চলে যাচ্ছে পানির ভিতরে দিয়ে, মারা যাবে সে। ওরে বাপ রে, আপনি এখানকার স্থানীয় হই, এগুলো আপনারা দেখেছেন বিষয়গুলো? আছে মেলা ঘটেছে। তাই তো বললো যে আচ্ছা আচ্ছা। তো আসলো ফিরে তো লিয়ে গেছে কি ছিল? পাথর, পাথর। মানে কুষ্টি পাথর। পাথর মানে সাদা ইয়া কালো পাথর, বুঝছো? হ্যাঁ। তাকে মানে ওই করতেছিল গায়ে দিয়ে দুধ দিত। ও আচ্ছা আচ্ছা, একটু মানত টানত করতো। হ্যাঁ, তো ওটা আবার এই যে যখন এই মাদ্রাসা হয়ে গেল তখন ওটা আবার সরকারে নিয়ে চলে গেছে। সরকার দিয়ে ওটা মাছ আনছে। ও জাদুঘরের আছে। এখনো আছে। ও আচ্ছা, চাচা তাহলে আপনার নাম? এখন আর দিতে ও আব্দুল জব্বার। জব্বার, আপনার পাশে গ্রামে বাড়ি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখানে নাকি অনেকগুলো অলৌকিক ঘটনাগুলো ঘটে। হ্যাঁ, আগে আছে। আচ্ছা, কি কি ঘটনা ঘটছে আগে? ঘটনা আগে আমরা ছোট শুনেছি যে ওটি বাঘ শুতে থাকছে, তা বাদে মাছটা খুবই ভালো, বুঝছে, বহু জায়গার লোকজন আসে বলে শুনেছি। আচ্ছা, বাঘ, হ্যাঁ এই বাঘ এখনো বলে নাকি সেখানে মানে মাঝের মধ্যে রাতে হ্যাঁ, বাড়াতে পারে, বাড়ায়? আমাদের বাড়িতে ওটি আমাকে বুঝলেন না। তাই? হ্যাঁ। এই বাঘ সম্বন্ধে একটু ক্লিয়ার করেন তো, আসলে বাঘ কি বাঘ? এটা বাঘের পিঠে চড়ে ওই কি সাহেব আসছে এটি। বাঘের পিঠ হচ্ছে ইসলাম প্রচার করার জন্য আসছে। ও আচ্ছা আচ্ছা। বাঘের পিঠে চড়ে। আচ্ছা, যে তেঁতুলের গাছ সম্বন্ধে হ্যাঁ, তেঁতুলের গাছেতে ওই বাঘ থাকেন? ওই তেঁতুলের গাছ কেউ কাটতে পারে না। একটা বহু যোগের। আচ্ছা, ওই গাছটার ভিতরে দেখলাম অনেকটা ফাঁকা, হ্যাঁ, একদম ভিতরে ঢোরের মতো আর কি। হ্যাঁ। তো মানে এমনটা এমনটা মনে হলো দেখে যে এর ভিতরে মনে হয় বাঘ থাকে এর ভিতরে, এরম লাগে। আপনি কি ভাবেন, এরম থাকে নাকি? থাকি তো, এরম থাকে, বাঘ থাকে ভিতরে? এটা তো আগে থেকে এরকম ছিল না? বহুত আগে থেকে আমরা তো ছোটতে দেখেছি ওই জিন অবস্থা। আছে, জিনও আছে। আচ্ছা, ওখানকার এলাকা আপনাদের এলাকারই আর একটা লোক বললো যে ওই যে গাছ তেঁতুলের গাছটা যেটা আছে, তো ওই গাছটা আগে আপনি হচ্ছে যে ডাল ভাঙলে বা কাটলে আপনি হচ্ছে রক্ত বের হয় নাকি সাথে সাথে? ওই গাছের ডাল একবার আমার মাথাটা ছেড়ে তুলে দিছিল, ওই বিলের উপর একটা ডাল ফেলে আসতো, ছোটো একটা কুড়ালে আমার কাছে ওই ডালটা কাটে, বিলে দিয়ে দেবো, ওই ঝাল দেবো, মানে ওটা বিলটাতে ওই মাজারেরই। হ্যাঁ। তো আমার তুলে দিয়ে আমি বসে থেকে ওটা ওঠাচ্ছি, খালি কালো খালি কিস কিসে বাড়ায়, বুঝছে, বাড়াতে বাড়তে সামান্য কাটার পরে কুড়েলে মুখ ভাঙিয়ে চটকে পড়ে গেল। এই আপনার কোড়ালের? হ্যাঁ, ইরে বাবা, পরে সেটা এসে করছে নাম না মানে আপনি কাটতে পারলেন না? না, ওটা কাটাই যাবি না। আচ্ছা, আপনি বললেন যে জিন সম্বন্ধে, ওখানে জিন থাকে? জিন তো আসলে আছে। জিন কেউ দেখেছে? অনেক লোক দেখেছে, পুরাতন লোকেরা আমাদের সাথে গল্প করছে। আমার দেখিছে এখনো ওই জায়গায় এমনও লোক আছে না না না, ভালো মতো এরা এরকম দেখলে তাই অনুভব বাঁচেই না। করছে যে ওখানে আমরা ছোটবেলায় ওখানে যাইনি তো, কখনো যাইনি। তাই? হ্যাঁ, ছোটবেলা বাড়িতে আচ্ছা, এই জিনেরা কি করতো বা কিরকম রূপে দেখা দিত মানুষের সাথে? বিভিন্ন রূপে, কেউ দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষের রূপে আগেকার বুড়ি মানুষেরা অনেক সময় পিঠ বেঁকা, হ্যাঁ হ্যাঁ দেখা যায় যে ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এরকম ঝাড়ু দিচ্ছে, অনেক লোকই সব আচ্ছা। দেখতে ওখানে দেখে? পায়। ওখানে দেখতে আচ্ছা, এগুলো তো একটু আপনি হচ্ছে যে আল্লাহর ওলি একটা, আল্লাহ আল্লাহর ওলি। তো ইব্রাহিম বলল তো এগুলি স্থানে নাকি অসংখ্য জিন থাকে, যেমন 100, 200, 400। অসংখ্য জিন আছে ওখানে, তো ভয়তে মানুষ আগে যেতই না, আমরা ছোটবেলা যাইনি তো।
আমাদের বাপ মা যেতে এত একটা- মানুষ যায়, এত একটা মানে ভয়ঙ্কর একটা হ্যাঁ, ভয়ঙ্কর। আসলে একটা তাহলে পীরের নাম যেন কি? ইব্রাহিম বললো কি কত সালে আসছেন তিনি? কতদিন আগে? কত সাল আছে আনুমানিক কত বছর, মানে কতশো বছর? আমরা আমরা বলতে পারবো না, ওটা অনেক বছর অনেক বছর। মহাস্থান সূর্য সাহেবের সাথে আছে ওয়াস্তাদ সুলতান সাহেবেরই থাকি উনি। তাই এই একসাথে এই আপনাদের এই স্থানের নামটা কি বলে গ্রামের নাম? এটা নামুজা বকার পাড়া বলে। নাম হচ্ছে বগারপাড়া। জি ওটা নিরাইল বলে, নিরাইল মাজার। আপনারা এখানকার স্থানীয় না? সেদিনকে আমি ওখানে পানি নিতে গেছি, যাই দেখি একটা কেবা ওইদিকে হয়ে বসে আসছে, পরে আসে দিকে আর নাই। তাই মানে বিষয়টা কি আরেকটা বার বলো তো? আমি ওখানে পানি নিতে গেছি ভিতরে, হ্যাঁ সিঁড়ির নিচে দেখি একজন বসে আছে এরকম, মানে এই দিক হয়া, আমি আচ্ছা। পরে দিক আর নাই। এই পাশে গায়েব হয়ে গেছে। না, আমি শুনছি এই যেখানে সিঁড়ির নিচে নাকি এখানে কেউ- এখানে এখানে হ্যাঁ, আমি শুনছি যে ওই সিঁড়ির নিচে নাকি কেউ একজন গলায় দড়ি দিয়ে মরছে। ওরে বাবা রে, এটা তো ভয়ঙ্কর বিষয় ভাই। অনেক আগে। ভয়ঙ্কর। হ্যাঁ মাদ্রাসা বোর্ডিং আছে মানে তাই। এখানে এই স্থানে প্রতিনিয়ত অলৌকিক ঘটনাগুলো ঘটে এখনো। আচ্ছা ভাই, এই যে এই এখানে যে এই যে অলৌকিক ঘটনা ঘটে সবসময় ঘটে মাঝে মধ্যে? মাঝে মধ্যে অলৌকিক ঘটনা ঘটে। ও তোমার নাম কি? আমার নাম জিহাদ। আচ্ছা তুমি কি কিছু দেখেছো এই জীবনে? দেখেছি তো মাদ্রাসা ওই সাইডে লাল সাদা যুব্ব পিনতে ঘুরে বেড়া দেখতে। জিন, জিন? হ্যাঁ জিন, জিন রাতে? হ্যাঁ রাতে। তুমি জিন দেখেছো? হ্যাঁ ওরে বাপ রে বাপ, তো বিশাল ব্যাপার আসলে আর কি দেখেছো? আগে বোর্ডিং ছিল, জি জি। ভাই ঝামেলা করে আসে একটা ছাত্র আসে যুব বলে মানে সেটা কি আমার লোকটা কি আমাদের সমানে না অনেক বড় লোক ছিল? বড় লম্বা, অনেক লম্বা না? ও আচ্ছা। তাহলে তো জিনিয়র। জিন জিন। আর বোর্ডিং ছিল, মাদ্রাসার বোর্ডিং ছিল, বাইরে ঝামেলা করে আসছিল, আর ওই সিঁড়ির উপরে ওটি ওখানে গলায় ধরে দিচ্ছে, বুঝছেন? গলায় ধরে দিচ্ছে। ও এই জন্যই এখানে ওই জিন ঘোরাফেরা করে। হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমি কিন্তু সেই না বোঝা যে গ্রাম সেখানে এসেছিলাম। আর এখানে যে মসজিদ দেখতে পাচ্ছেন, আর মসজিদের পাশে আমি মাজার থেকে বেরিয়ে এলাম। আর এখানে যে গাছের ডাল কাটলেই যে রক্ত বাড়াতো, এখানে যে রাত্রে মানে সে বাঘ বাড়াতো এবং বাঘের পায়ের চিহ্ন, এগুলো সব আমাকে একটু আশ্চর্য ধরনের মনে হয়েছে। আর এই সেই গাছ আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর আপনারা জানেন যে নিত্য নতুন কোনো এই ব্লগ ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হই, মোশাররফ হোসেন ইমন। তো আমি কিন্তু অসুস্থ শরীর নিয়েই কিন্তু ভিডিও করতেছি। আপনারা জানেন এই জুলাই যে আন্দোলন হয়েছিল, আমি 19শে জুলাই আমি কিন্তু গুলিবিদ্ধ হই, আমার গোটা শরীর থেকে সব রক্ত কিন্তু ঝরে যায়। আর এখন পর্যন্ত কিন্তু আমি শরীরটা স্বাভাবিক হয়নি, আমার দুইটা অপারেশন হলেও কিন্তু এখনও তৃতীয় অপারেশন বাকি। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন, আর এই বেশি বেশি করে আমাকে সাপোর্ট দেবেন। আমি দীর্ঘদিন পরে কিন্তু আমি আবারও ভিডিও করা শুরু করেছি। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।